আমাদের বিয়ের ১ মাস হয়েছে, এখনো শারীরিক কোনো সম্পর্ক হয়নি। হাসব্যান্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেওয়ার ব্যাপারে ভাববো, যাতে এর আগে কোনো ঝামেলা না হয়। এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি, এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হবে কি না। প্রথম কথা হলো যে এই ধরনের কোনো প্রতিবন্ধকতা, যেটাকে আপনি প্রতিবন্ধকতা মনে করছেন যে এখন বাচ্চা হলে দুজন দু জায়গায় আসি ঝামেলা হবে, তাহলে আমরা একসাথে থেকে তখন বাচ্চা নেব, এই জন্য ওই পর্যন্ত আমরা জন্ম নিয়ন্ত্রণ করব, এই কারণটা শরিয়া গ্রাহ্য কোনো কারণ নয়। শরিয়ার দৃষ্টিকোণ থেকে জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে। এখন সন্তান হলে সন্তানের মা লালন পালন করবেন এবং একটা সময় পর আপনারা ঢাকা চলে আসবেন, নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে এখন আপনারা যেখানে আছেন না কেন বা আপনি যেখানে থাকেন না কেন সেখানে সন্তান লালন পালন করাটা এমন বিষয় নয় যে এখানে অসম্ভব। হ্যাঁ, 2টা বা 3টা সন্তান আছে ছোট ছোট, এখন আরেকটা সন্তান হলে কোনো কাজের লোক নাই, একা লালন পালন করা কঠিন হয়ে যাবে, এটা একটা বাধা হতে পারে, যুক্তি হতে পারে। কিন্তু এবারে প্রথম সন্তান, আপনি নিজের সন্তান নিজে লালন পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ, সুস্থ স্বাভাবিক মানুষ হলে এটা আপনার জন্য অসম্ভব বা অসাধ্য নয়। বিধায় সন্তান এই মুহূর্তে হলে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, এটা একেবারেই একটা দূরবর্তী যুক্তি, এটা খোলা একটা যুক্তি, এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয়, যার কারণে এর ভিত্তিতে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না। জন্ম নিয়ন্ত্রণটা মৌলিকভাবে কোনো জায়েজ বিষয় নয়, বরং শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বিবাহের মাধ্যমে, দাম্পত্য সম্পর্কের মাধ্যমে মানব ধারা পৃথিবীতে অব্যাহত রাখবার নির্দেশ দিয়েছেন। বিধায় এখানে নিয়ন্ত্রণটা করা যাবে শর্ত সাপেক্ষে, সাধারণ অবস্থা নয়। আর আপনি যে অজুহাতের কথা বলেছেন সেই অজুহাত আসলে শরিয়া গ্রাহ্য অজুহাত নয়। তো বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি? অনেক বউ বাসর ঘরে 2 রাকাত নামাজ আদায় করেন, বউ বরকে দুধ খাওয়ান, এরকম নানা প্রচলন আছে। কোরআন সুন্নাহ মোতাবেক আমল কি? আমি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি, আমার জন্য কল্যাণে দোয়া করবেন। প্রশ্নকর্তা যে হন না কেন, আপনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে দাম্পত্য জীবনের সুখ এবং প্রশান্তি দান করুন এবং আল্লাহর বাধ্যগত এবং অনুগত থেকে দাম্পত্য জীবনে উভয় মিলেমিশে চলার তৌফিক আল্লাহ তাআলা থেকে দান করুন। আর আপনার প্রশ্ন উত্তর হলো যে জি, সুগন্ধি ব্যবহার করবেন, এটা উত্তম সাংঘাতিকভাবে, বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে একে অন্যের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হয়, সেই জন্য সুগন্ধি ব্যবহার করা ভালো। আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে, যাবতীয় কল্যাণ, এটা আপনার কাছে আমি চাই, আর কোনো অকল্যাণ থাকলে সেটা থেকে আমি পানা চাই, তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই। এরকম দোয়া পাঠ করা মুস্তাহাব, হাদিসটি রয়েছে। এর বাইরেও স্বামী স্ত্রী উভয়ে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করা বাসর রাতে, সেটাও মুস্তাহাব। অনেক উলামা ইকরাম সেটি করতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিভিন্ন বর্ণনার আলোকে। সো এই কাজগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে সাধারণ এবং কমন যে দোয়া আছে সেই দোয়াগুলো তো আমরা অনবরত নেককার স্বামী নেককার স্ত্রী পাওয়ার জন্য, সূরা ফুরকান 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই জাতীয় দোয়াগুলো আমরা করব ইনশাআল্লাহ তাআলা।